গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আজকে সকালবেলায় স্নান ধ্যান সমস্ত কিছু হয়ে গেছে। একেবারে স্নান করে নিয়েছি, এখন ঠিক করেছি আর দুবার করে স্নান করব না, কারণ এমনিই তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই আমার কাজের জন্য দুবার করে স্নান করতে হয়। সকালবেলায় একবার, আর আবার সমস্ত কাজ সেরে একবার। গতকালকেই তোমাদের বললাম না যে একজন দিদিকে ঠিক করা হয়েছে, তো কালকে রাত্রিবেলায় ফোন করে জানিয়েছিল যে আজকের থেকে উনি আসবে। সকালবেলায় এসেওছে। আজকে প্রথম দিন, তোমাদেরকে আর দেখাইনি। আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট। আমি ঘুম থেকে উঠেছি তখন 7:20 বাজে। ঘুম থেকে উঠে ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখেছি, শুধু বিছানাটা গোছানো বাকি। আর তারপরে দিদি আসলো, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে দিল, বাসন ছিল মেজে দিল, আর বাইরে ঠাইরে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে প্রথম দিন যেহেতু দিদিকে একটু বলে বলে দিতে হয়েছে, দুটো দিন হয়তো এমন হবে একটু বলে বলে দিতে হবে, তারপরে কাজ করতে করতে অভ্যেস হয়ে যাবে। আর আমি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে ঘরদুয়ারটা পরিষ্কার করে দিয়ে ঠাকুরের বাসনটা মাজলাম, আর দুটো তিনটে নাইটি ছিল আমার আর মেয়ের ছাড়াগুলো, তো ওগুলোকে একটু ধুয়ে দিলাম। হ্যাঁ, তোমরা বলেছো কাছাকাছি করতে না, তবে কি বলো তো, এই দিদির সঙ্গে কথা বলেছি, দিদি কাছাকাছি প্রত্যেক দিন করবে না, সপ্তাহে 2 দিন আমাকে কেচে দেবে বলেছে, সপ্তাহে 2 দিন কেচে দেবে। এক বালতির ওপরে হলে আলাদা টাকা নেবে। 1600 টাকায় ঠিক হয়েছে। তো 2000 টাকা চেয়েছিল, আমার যেহেতু ছোট্ট ঘর বারান্দা তোমরা দেখেইছো, তো 1600 টাকায় দিদির সঙ্গে কথা ঠিকঠাক হয়েছে। তো সব যাই হোক, কাজকর্ম আজকে প্রথম দিন করেছে, আমি বলে বলে দিয়েছি, তো দেখা যাক। আমি বলেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে কী বলতো, নিজের মনেও শান্তি হবে, না হলে ওই যে আমি বললি না একটু আমি খুঁতখুঁতে, তো সেই কারণে আমার একটু অসুবিধা হয়ে যাবে। যাই হোক, সকাল সকাল তো কাজকর্ম সব হয়ে গেছে, আর আজকে একটু বেরাবো। হ্যাঁ হ্যাঁ, 900 কি গরম জল না ডিম সেদ্ধ? হ্যাঁ, সকালবেলা খাওয়া হয়নি ডিম সেদ্ধ, সকালবেলা ওই ছোলা। একটু অখেয়াল হলেই না কুকুর উঠে আসে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই লাফ দিয়ে একটা কুকুর উঠে গেছে ওপরে। আবার একটুখানি জল ঢেলে আসলাম, এইমাত্র ধুয়ে ঠুয়ে গেল। তো এইমাত্র না, তাও মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে গেছে, আর কুকুর উঠে গেছে। বাপের বাড়ির থেকে একটা গেট দিয়েছে জানো তো, ওই আমাদের সিঁড়ির নিচটায় রাখা আছে। ওই গেটটাকে আমাদের ওই সিঁড়ির ঘরের সামনেটায় বসানোর ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দাদাভাই কি কাজ করে, তো দাদাভাই কাজ করে হচ্ছে ফল সিলিংয়ের কাজ করে, ঠিক আছে। দাদাভাই হচ্ছে ফল সিলিংয়ের কাজ করে, ঠিক আছে। এখন বললাম না সব কিছুই আর ওরকম হুটপুট হবে না, কারণ এখন আমার অনেকগুলো রিপোর্ট করানোর আছে। আজকে যাব, যেহেতু কাজকর্ম সব হয়ে গেল, আর কালকে যা রান্না করেছি অনেক তরকারিও রয়ে গেছে। দুপুরেরটা দুপুরে এসে দেখবো কী করি। মেয়ের আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, 2 দিন ধরে আমরা এসি চালাইনি, পরশু দিনকে এসি চালিয়েছি, সেদিনকে শোয়ার পর থেকেই মেয়ের ঠান্ডা লেগেছে। তারপরে এমনি ওয়েদার ঠান্ডা যেহেতু, আর ঘরও ঠান্ডা, এসি চালাতে হয়নি। কালকে রাত্রেবেলা একটু জ্বরও এসেছিলো, আজকে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন 1 কাপ বলেছি একটু নুন দিয়ে গরম জল দিয়ে খেতে, গলা ব্যথাও আছে। আর সকালবেলা ডিম সেদ্ধ খাইনি, সকালবেলা শুধু ছোলা বাদাম খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি। ওই যে তোমাদের বললাম না, চা বিস্কুটটা সকালবেলা আমার বেশ ভালো লাগে, চা বিস্কুটটা খেয়ে, আর এখন মেয়েকে বললাম একটু ডিম সেদ্ধ বসা, আর আমি যাব ঠাকুর ঘরে, গোপালকে তুলে একটু খেতে দেবো। আর যা আছে ওই বক্সটাকে নামাবো, বক্সটা নামিয়ে কিছু কাজ আছে ওটার মধ্যে, তোমাদের দেখিয়ে তারপরে বলছি, কারণ এরপরে আমি আর ঠাকুর ঘরে ঢুকতে পারবো না। আজকে মোটামুটি সব কিছু গুছিয়ে টুচিয়ে দেবো, আর যা ঠাকুরের বাসন আমাদের নামানো আছে ওগুলোকেও আমি অনেক বাঙ্কারে তোলা হয়ে গেছে, আর কিছুটা আছে ওগুলোকে আমি সব তুলে দেবো, তাহলে মেয়ে প্রত্যেক দিন পুজো দেবে, তো ওর অতটা অসুবিধা হবে না, অত বাসন কোসন থাকলে মাজতেও পারবে না, তুলে দেবো, ঠিক আছে। ডিম সেদ্ধটা হোক, এখন আমি আর ওটা ধরবো না, ঠাকুর ঘর থেকে ঠাকুরের কাজটা করে এসে ডিম সেদ্ধটা খেয়ে সকালবেলার টিফিনটা বানাবো। দেখি সকালে কি বানাই, এখনও ঠিক করিনি। সকালের টিফিনটা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে না, তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বেরাবো, ঠিক আছে। চলো এইটুকুনি কাজ করে নিই, পরে আবার কথা হচ্ছে। সবথেকে আমার খারাপটা কী লাগে জানো, আমি পুজো দিতে পারবো না। আর সত্যি কথা বলতে এই ঠাকুরঘর বানিয়ে নিজের হাতে প্রত্যেক দিন পরিষ্কার করি, তো সেটা করতে পারবো না, আমার সবথেকে বেশি আফসোস হচ্ছে। কারণ জানি না এটা সবার মধ্যে নিয়ম আছে নাকি, কিন্তু আমার মেয়ের বেলাও আমার এটা মনে আছে, আমার শাশুড়ি মা বলতো। আর এমনি আমরাও জানি, আমাদের সব বোনদের যত বোনেরই হয়েছে, তো মোটামুটি 5 মাস পড়ে গেলে তখন থেকে আমরা ঠাকুর ছুঁই না। আর যেহেতু
কোনো দিনও ছুঁইনি, আর বড়রাও বারণ করেছে, আমার মাও বলেছে 5 মাস পড়ে গেলে আর ঠাকুর ধরবি না। তো সেই কারণে আর তো ঠাকুর ঘরে ঢুকতেও পারবো না। আর এই বছর দেখো আমার কপালটা দেখো, গত বছর মানে নতুন ঘর করলাম, পুজোর সময় লক্ষ্মী পুজো ঘরে করতে পারলাম না, কারণ আমার শ্বশুরবাড়ির দিক থেকে মনে আছে নাকি তোমাদের একজন মারা গেছিলেন, তো তখন করতে পারলাম না। ইচ্ছে ছিল সত্যি কথা এই বছর আমি অনেক বড় করে লক্ষ্মী পুজো করব, কিন্তু চলো সেটাও বন্ধ হয়ে গেছে। তো এত কিছু রাখবো না, সব কিছু গুছিয়ে অনেক কিছু তুলে দিয়েছি। আর এই বক্সটা কতদিন ধরে প্রবলেম করছিল, বক্সের ঠিকমতো আটকাচ্ছিলই না, এত জামা কাপড় ভরে গেছে। আর পেছন থেকে কোনো রকমভাবে একটা গোপালের সোয়েটার আটকে ছিল, আর একটা বক্স প্রবলেম করছিল বলে পরপর দুটো বক্সই মানে আটকাচ্ছিল না। আমি ভাবলাম মনে হয় জিনিসটা গেল, এত শখ করে কিনেছিলাম, জিনিসটা মনে হয় গেল। তারপরে নামিয়ে দেখলাম না, সব কিছুই ঠিক আছে, একটু বেশি জামা কাপড় ভরে গেছে, আর ওখানটায় সোয়েটারটা দিয়ে আটকে গেছে বলে আটকাচ্ছিল না। তো দেখো এখন সুন্দর আটকে গেছে। তো পেছন টেছনগুলো একটু ভালো মতো পরিষ্কার করে দেব। আর মেয়েকে সব দেখিয়ে দেখিয়ে রাখছি কোথায় কি আছে, কারণ মেয়েই তো পুজো করবে। তো ঠিক করেছি প্রতিদিনের আমার যা বাসন আছে, মোটামুটি আমার ঠাকুর ঘরে যা ঠাকুর আছে সব ঠাকুরের আলাদা আলাদা থালা গ্লাস, জানো তো। কিন্তু আমি আর এখন তা রাখবো না, আমি একটা কি দুটোই থালা গ্লাস রাখবো, কারণ দেখো মেয়েরও পড়াশোনা আছে, মেয়ের স্কুলও খুলে যাবে। আর আমাদের পুজো দিতে যেহেতু অনেকটাই টাইম লাগে, গোপাল আছে বুঝতেই পারছো, সব ঠাকুর স্নান করিয়ে গোপাল স্নান করিয়ে অনেকটা টাইম লাগে পুজো দিতে। তো মেয়েকে বলেছি অত কিছু করার দরকার নেই, প্রতিদিন গোপাল ভাইকে শুধু স্নান টান করাবি, আর বৃহস্পতিবার করে একদিন একটু পরিষ্কার করলেই হবে। সব কিছু তুলে মেয়েকে একটু দেখিয়ে ঠেকিয়ে রাখলাম কোথায় কি রাখলাম, আর অনেক ঠাকুরের বাসন সব তুলেও দিয়েছি, আলাদা করে রেখেছি, তোমাদের দাদাভাই বললো বাংকারে পরে তুলে দেবে। বক্সের পেছনটা সুন্দর করে মুছে ঠুছে পরিষ্কার করে দিয়ে এখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে এবার গোপালকে একটু খেতে দিয়ে তারপরে আমি যাব টিফিন বানাতে। সত্যি কথা বলতে সকালবেলায় দেখো এত বছরের অভ্যেস কোথায় যাবে। আমার মেয়ে যখন হয়েছিল তখনও কিন্তু কোনো দিনও আমার শ্বশুরবাড়িতে আসার পরেও, তখন তো আর এমন বাড়িঘর ছিল না, তখন আমাদের মাটির নিচটা মাটির ছিল, তো বেড়ার ঘর ছিল, শিলনোড়ায় মশলা বাটতে হতো, কাঠের জালে রান্না করতে হতো, সব কিছু। মেয়ে 1 মাস হয়ে গেছিলো, তো তখন বাপের বাড়ির থেকে চলে এসেছিলাম, মেয়ের যখন 1 মাস বয়স। শ্বশুরবাড়িতে আসার পর থেকে কোনো দিনও মানে একটা দিনের জন্য রেস্ট পাইনি। সবাই বলে যে সিজার হলে 5-6 মাস রেস্ট নিতে হয়, একটা দিনের জন্য রেস্ট পাইনি। মেয়েকে দেখা থেকে শুরু করে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু একা হাতে করেছিলাম। সত্যি কথা ঠাকুরের আশীর্বাদে কোনো দিনও আমার কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ওই যে বলি না পিঠে ব্যথা, যেটা আমাদের সিজারে হলে ওই যে ইঞ্জেকশনটা দিয়েই তো আমাদের পুরো নষ্ট করে দেয় শরীরটাকে, তাই না? সেই ব্যথা তো বয়স বাড়ার সাথে সাথে আছেই। তবে এখন কি বলতো, এখন সব কিছু শুনি আর সত্যি ভয় লাগে, মানে এমনি এত বছর পর একটা ভয় রয়েইছে আমার, আর তারপরে এখন যা শুনি সেগুলোতে আরও ভয় লাগে। তো সেই কারণে একটু ভয় তো আমার আছেই। সত্যি কথা বলতে মেয়ে হওয়ার সময় যখন ওই সিজারে হয়েছিল না, তখন থেকেই আমি ওই যা যন্ত্রণায় কষ্ট পেয়েছি, আমার ওই মা হওয়ার কথা আর কোনোদিনও মাথায় আসেনি যে আবার এই যন্ত্রণা ফেস করতে হবে। কিন্তু সেই দেখো ঘুরে আবার আমাকে এই জায়গাতেই আসতে হয়েছে, কি আর করা যাবে। তো রীতিমতো প্রত্যেক দিনই একটা করে দিন কাটে আমার, আর সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায় আর ভয় লাগে। তো যাই হোক, দেখা যাক সামনের দিন কি আসছে আমার জন্য, আমি নিজেও জানি না। তো যতটা পারি ততটা সুস্থ থাকার চেষ্টা করব। আর এই দেখো এই হেলথ ড্রিঙ্কটা আমাকে দিয়েছে, এটা প্রত্যেক দিন দুধের সঙ্গে খেতে বলেছে, যখন হোক একটা টাইম খেতে বলেছে, কিন্তু আমার একটা টাইম ধরা আমি খেতে পারি না, যেদিন মনে পড়ে সকালে খাই আর যেদিন মনে পড়ে সন্ধেয় খাই, আবার কোনো কোনো দিন বাদও হয়ে যায়। কেন বলো তো, পাউডারটা খুব বাজে, মানে আমি দুধ তো খেতেই পারি না, তারপরে এই পাউডারটা দেওয়ার পরে এত বাজে একটা গন্ধ আসে, মানে ইচ্ছেই করে না খেতে, কিন্তু ওই যে জোর জবরদস্তি খাওয়া, না হলে তোমাদের দাদাভাই চেঁচামেচি করে। এমনি সকালবেলায় চেঁচামেচি করছে, হ্যাঁ এত বেলা হয়ে গেছে তুমি এখনও ডিমটা খাওনি, দুধটা খাওনি, কখন খাবা। তো যাই হোক, এই কাজের ফাঁকে ফাঁকেই খেয়ে নিলাম। তো সকালবেলা শুধু ছোলা বাদাম ওগুলোই খেয়েছিলাম, আর সবই খেয়ে নিলাম মোটামুটি। এখন চাউমিনও ওদের করে দিয়ে দিলাম, তবে আমি যেহেতু এই কিছুক্ষণ আগেই দুধটা খেয়েছি, চাউমিনটা আর এখন খাইনি। ভাবলাম এইদিকে টুকিটাকি কাজগুলো সারি, তারপরে চাউমিনটা খাবো।
আজকে সকালবেলা যেহেতু সব কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে, তো আমি মনে মনে ভিডিও করতে করতে একটা কথা ভাবছি, আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। কারণ আমি এখন এই যেই কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সেগুলো তো সকালবেলার হুড়োপাড়ির মধ্যেই আমার হয়ে যাচ্ছে। তারপরে সারাটা দিন কি করব। আজকে সারাটা দিন যেরকম ধরো এই রিপোর্টের ওখানে গেছিলাম, কথা টথা বলতে, আজকে রিপোর্ট হয়নি, আমার রিপোর্ট কালকে হবে। তো সব কিছু কথা টথা বলে ওখানে সব কিছু জমা টমা দিয়ে এসছি। আর তো এরপরে হসপিটালেও যাওয়ার ইচ্ছে আছে, হসপিটালে কাট করার ইচ্ছে আছে। দেখো নার্সিংহোমে তো ভাবতে পারি না, তো অনেকটা টাকার ব্যাপার, আমাকে সব দিকটাই দেখতে হবে। আমার খুব প্রবলেম না হলে তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে হসপিটালেই নিয়ে যেতে, কারণ সত্যি কথা বলতে নার্সিংহোমের খরচা অনেক। আমি যেই ম্যাডামকে দেখিয়েছি ওনার থেকে 2টো নার্সিংহোমের সাজেশন নিয়েছি, কিন্তু মানে আমার ধরাছোঁয়ার বাইরে সত্যি কথা। কারণ শুধু হয়ে গেলেই হলো না, তারপরে পরে তো অনেক খরচা। সব দিকটা ভেবে আমি তোমাদের দাদাভাইকে বলেছি এরপরে তোমার একদিন যেদিন কাজ ছুটি থাকবে, আমিও 5 মাসে পড়ে যাচ্ছি, তো একটা কাজ করব, আমরা হসপিটালে একটা কাট করে রাখবো। যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমরা হসপিটালেই, আমার যখন কোনো পেন উঠবে বা কোনো সময় চলে আসবে তখন আমাকে হসপিটালেই নিয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই চেনো, আমার বাড়ি তো খড়দা, আমার মেয়ে হয়েছিল কিন্তু বীরেন বোস হসপিটালে। প্রথম যখন মনা হয় বীরেন বোস হসপিটালে হয়েছিল, খুব একটা প্রবলেম হয়নি। সেই কারণেই আমি আর তোমাদের দাদাভাই দুজনেই ঠিক করলাম যে না চলো ওখানেই একটা কাট করে রাখি, তো আমার যদি সেরকম একটা খুব অসুবিধে না হয় আমাকে হসপিটালেই নিয়ে যাবা। কারণ সব দিকটা ভেবে চিন্তেই আমাকে পা বাড়াতে হবে। দেখো শুধু যে হয়ে গেলেই তো হলো না, আমার যেহেতু মনারও এতটা পড়াশোনার খরচা আছে, নিজের সংসার আছে, সব কিছু তো তোমাদের দাদাভাইয়ের একার আয়ের ওপরে, আমাকে সব দিকটাই বিবেচনা করতে হবে। তবে হসপিটালটা খুব খারাপ না, কারণ সত্যি কথা নার্সিংহোমে করেও অনেকের অনেক প্রবলেম হয়, আবার হসপিটালে করেও হয়, কিন্তু এটা হচ্ছে ভাগ্যের ওপরে ডিপেন্ড করবে। যাই হোক, সেটা এখনও অনেক দেরি আছে, তবু আমি এই সময় যেহেতু 5 মাসের পরে একটা কাট করে রাখতে হয়, তো সেই কাটটা করব। আর আমি প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি, প্রাইভেটেই প্রত্যেক মাসে মাসে চেক আপ করাবো, যা যা রিপোর্ট করতে বলবে সেগুলো করব। এখন আমাকে অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে, ইসিজি আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, রক্ত পরীক্ষা আছে, অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে। আজকেই কথা বলে এসছি, তো কালকে যাব। তো দেখো এখন বেরাবো, তখন কথা বলতে যাব। তো এদিকের কাজকর্মগুলো সব ঘরঠরগুলো গুছিয়ে নিয়েছি, মোছা টোছা যেহেতু সকালেই হয়ে গেছে, সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে সবে জামা কাপড় পরেছি, তার মধ্যেই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিলাম, যেগুলো ছাদে ছিল। এই যে রেডি হয়ে বারান্দায় বসে আছি, এরপরেই বেরাবো। তোমাদের দাদাভাইও রেডি হয়ে বসে আছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বসে থেকে থেকে ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়লেই বেশ আরাম হতো। আমার মাথার উপরে ঘড়িটা দেখতে পাচ্ছ, বাজতে চললো এখন 2:30। এই ঢুকলাম বাড়িতে, ঢুকে সবে জামা কাপড়টা ছেড়ে ইন্ডাকশান ওভেনে ভাতটা বসালাম। চাল ঠাল ধুয়ে রেডি করেই গেছিলাম, আর আসার সময় খুব ইচ্ছে করলো একটু আমের আচার দেখলাম, কিনে নিয়ে আসলাম। এসেই আগে একটুখানি খেয়ে নিলাম, দিয়ে তাড়াতাড়ি রান্নার দিকে জোগাড় করতে নিয়েছি। রান্না বলতে ওই যে বললাম না, শুধু ভাতটা করব, আর কালকে বাঁধাকপির তরকারি, দই পটল, ডাল, এগুলো সব আছে। এর আগে একদিনকে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো যখন পরপর কদিন ভিডিও করিনি, ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওখান থেকে 3 পিস মতো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ওটাই একটু সর্ষে বাটা দিয়ে করি, মেয়েটারও একটু জ্বর এসছে, একটু ঝাল ঝাল সর্ষে বাটা দিয়ে মাছটা বেশ ওর ভালো লাগবে। 3 পিসই মাছ ছিল, 3 জনের জন্য রেখেছিলাম, আর তার আগে রান্না করেছিলাম একদিন, তো ওটাই এখন করতে নিয়েছি সর্ষে বাটা দিয়ে। দেখো একটু ঝাল ঝাল করে করতে নিয়েছি, একটু তেলও বেশি দিয়েছি। ওদিকে মাছটা হোক, তো খেতে বসে গেছিলাম, 3টের মধ্যে খেতে বসে গেছিলাম। মাছ হতে আর সর্ষে বাটার মাছ হতে আর কতক্ষণ লাগে। বাজার থেকে দেখো কত কিছু নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই তো এখন সত্যি কথা বলতে প্রত্যেক দিন ফলটা আমার ধরা বাঁধা, পেয়ারা, আপেল আর লেবু, এটা হচ্ছে আমার একদম ধরা বাঁধা। তো লেবুটা তো আমি প্রত্যেক দিন একটা করে মৌসুমি লেবু খাই, আর তার সাথে আপেল আছে, পেয়ারা আছে, কোনো যখন যেটা থাকে ওটার সঙ্গে সেটা খাই। কিন্তু ফলের মধ্যে যদি বলো, আমি আম এত ভালো কোনো সময় খেতাম না, খেতাম, কিন্তু আমার এই ইদানিং আম খেতে এত ভালো লাগছে, মানে আমি দিনে মনে হয় 1, 2, 3টে আম খেয়ে নেব, কিন্তু খাই না। আমটা নাকি বেশি খাওয়াও ভালো না।
তো সেই কারণে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলায় একটা করে আম আমি খাবই। তো আম আমার শেষ হয়ে গেছিলো। তো এখানে দেখো 40 টাকা করে কেজি নিয়েছে, তো আমি 2 কেজি মতো আম নিয়েছি এখানে। আর আজ প্রথম লিচু নিয়ে আসলাম ঘরে, মানে এই প্রথমেই আমাদের লিচু আনা হলো। এখান থেকে আম, লিচু আর কালো জাম আমি ঠাকুরের জন্য রেখে এসেছি, মানে গোপালকে দেব। তো এতদিন লিচু তো তো আনিনি, কারণ ভেবেছিলাম ভালো লিচু উঠলেই গোপালের জন্য নিয়ে আসবো, আগে গোপালকে দিয়ে তারপরে খাবো। নতুন যে কোনো ফলই তাই করি। তো চলো, আর তো কিছু দেখানোর নেই, সারা দিনটা শেষ, তাই ভিডিওটা এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, টাটা।